হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো হুট করে ইচ্ছে করলো কাবাব করে খাবো, তাই কাবাব বানানোর জন্য আমি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমি সবগুলা একসাথে করে নিব। তাই আমি প্রথমেই কিছু ছোলা পানিতে ভিজিয়ে নিচ্ছি। এটা প্রায় আপনাদের সময় অনুযায়ী কেউ ওভারনাইট করে রাখতে পারেন বা 2 থেকে 3 ঘন্টা ভিজাই রাখলেই মেবি হয়ে যায়। আমি এমনটাই করেছিলাম। এগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এটা নরম হয়ে যাবে। পাশাপাশি আমি ফ্রিজ থেকে মাংস নামিয়ে নিয়েছিলাম। মাংসটাও ফ্রিজে ছিল বিধায় বরফ হয়েছিল, তাই আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি। এটা আপনারা ফ্রেশ মাংসটা দিয়ে করবেন, তাহলে আরও বেশি মজা হবে। আর তখন ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমি তাই বাহিরের ওয়েদার একটু দেখাচ্ছিলাম। তো কাবাব বানানোর জন্য আমি প্রথমেই একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম ঘিয়ে ভেজে, কারণ কাবাবের জন্য এই বেরেস্তার ফ্লেভারটা আসলে অনেক অনেক ভালো লাগে পার্সোনালি আমার নিজের। সো আমি বাকি যা উপকরণ আছে সবগুলো একসাথে এখানে গুছিয়ে নিয়েছি। যদিও আমি লবণ মরিচ এই উপকরণগুলো দেখাইতে ভুলে গিয়েছিলাম, পরে আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এখানে আমি ছোলাগুলা নরম হয়ে যাওয়ার পর রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন আদা সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি নতুন করে ফ্রেশ করে নিয়েছি, ফ্রিজে ছিল বাট আমি দেই না, এটা ফ্রেশটা দিয়েছি। আমার কাছে ফ্রেশ মশলাটাই ভালো লাগে বেশি। এখানে গরম মশলার গুঁড়ি আছে, এখানে আমি অল্প তেল নিয়েছি। তারপর এখানে রাঁধুনির একটা কাবাব মশলা নিয়ে নিয়েছি। এই যে আমার বেরেস্তা ভাজাটা, এটা আমরা অ্যাড করবো এটা সবগুলো একসাথে। এখানে সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন আপনারা দেখতেই পাবেন আমি একটা একটা করে সবগুলো উপকরণ এই প্যানের মধ্যে দিয়ে দিব। আমি এখানে একদম ফ্রেশ মাংস নিয়েছি, একটু হাড় ছিল না, চর্বি টর্বি সব ফেলে একদম ফ্রেশ। সবগুলো একটা একটা করে উপকরণ আমি দিয়ে দিব। আপনারাও আপনাদের পরিমাণ মতো বুঝে সব কিছু দিয়ে দিবেন। আমার কাছে একটু ঝাল ঝাল হলেই জিনিসটা ভালো লাগে, আমি অনেক ঝাল খাই জিনিস, আমি অনেক ঝাল দিয়েছি। তো এই মশলাটা আপনারা অর্ধেক করে দিবেন, পরে লাস্টে নামানোর আগে দিলেই ফ্লেভারটা বেশি ভালো লাগে। এই যে আমি সব মরিচ লবণ এগুলোও দিয়ে দিয়েছি, এটা ফার্স্টে দেখাইতে আমি ভুলে গিয়েছিলাম। তো সবগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে অল্প একটু খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম, একদম চুলার আঁচ কমিয়ে। তারপর একটু পর পর নাড়িয়ে দেখতে হবে চুলার এই যে পানিটা উঠবে সেই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এই যে দেখেন আমার নাড়ানোর পর কতটা শুকনো হয়ে এগুলো একদম গলে গিয়েছে, সব উপকরণ একসাথে মিক্স হয়ে গিয়েছে। তারপর আমি এটা নামিয়ে আমি কিছু মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম, এটা আমার কাছে পরে কামড়ে পড়লে অনেক ভালো লাগে। এখন এটা বাকিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন আমি হাতে নেওয়ার পর এটা কতটা স্মুথ হয়েছে। আপনারা এরকম করবেন, স্মুথ না হলে কিন্তু আপনারা এটা পরে ব্যাটারটা সুন্দর করে করতে পারবেন না। এখানে তারপর আমি এটা করার পর লাস্টে এই জিনিসগুলো আবার নতুন করে মিক্স করব। কাঁচা পেঁয়াজ আমি কিছুটা নিয়ে নিয়েছি, দেন এটার মধ্যে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিব, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর বেরেস্তা কুচিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে 2টা ডিম নিয়েছি, এটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ বেশি ডিম দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো আপনাদের দেখে বুঝে দিবেন, একটা একটা করে দিবেন, তাহলে মনে হয় আমার কাছে বেস্ট হবে। তারপর হাতে একটু তেল ব্রাশ করে দেন, আপনারা আপনাদের শেপ অনুযায়ী বিভিন্ন রকম শেপের বানিয়ে রাখতে পারেন। তারপর বানানোর পর এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। অনেক দিন ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন বক্সের মধ্যে। আমি ফ্রিজে রাখার পর একটু শক্ত হওয়ার পর কয়েকটা ভেজে নিয়েছি, আর বাকিগুলো বক্সে করে রেখে দিয়েছি। এটা আমার যখন মনে হবে আমি তখনই ইচ্ছা করবে আমি ভেজে খেতে পারবো। আপনারাও এটা করে অনেক দিন রেখে দিতে পারেন। হুট করে ইচ্ছে করলে তো বানানোটা তো অনেক ঝামেলার কাজ, সো আপনারা ফ্রিজ থেকে খুলেই ভেজে খেয়ে ফেলতে পারবেন। একটু পরপর নেড়ে দিতে হবে। এই যে ব্রাউন একটা কালার চলে আসছে আমার, আমি কিছুক্ষণ পর পরে নেড়ে দিয়েছিলাম। চুলার আঁচটা অবশ্যই কমায় রাখবেন, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিধায় একটু সাবধানে থাকবেন। আমার ভাজার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি, দেন নামানোর পর সুন্দর করে পরিবেশন করে ফেলছি। এই তো আমার কাবাব রেডি। ছোট্ট করে একটা রিভিউ শুনে নেন। আসলে অনেক মজা হয়েছে। এটা অনেক মজা, ইটস ভেরি ইয়ামি। বাই।